উপলক্ষে ইতিমধ্যে কিন্তু খড়গপুরে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং রামনবমীর দিন সকাল সকাল রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে ঠিক কি জানালেন তিনি, দেখাই আপনাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, রামনবমী নিঃসন্দেহে যারা সনাতনীরা, যারা হিন্দুরা, তারা রাস্তায় বেরোচ্ছেন। আমরা গোটা রাজ্য জুড়ে এই ছবিটা দেখছি। অনেকে বলছেন এবার সনাতনীরা আরো বেশি একত্রিত হচ্ছেন, পাল্টা প্রতিরোধের সময় এসছে। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মন্দিরে মূর্তি ভাঙা হচ্ছে, মূর্তির গয়না চুরি হচ্ছে, দুর্গা পূজা কালী পূজাতে প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কালকেও বাসন্তী পুজোর মূর্তি ভাঙা হয়েছে। এই দেখে আজকে হিন্দুরা মনে করছে যেখানে যে সরকার আছে তারা দুষ্কৃতকারীদেরকেই সাহায্য করছে, উৎসাহিত করছে, কারণ কেউ ধরা পড়ে না, কোনো কেস হয় না, এফআইআর না হয় না। তো সেই জন্য আজকে হিন্দু সমাজ ঠিক করেছে যে আমাদের ধর্ম সংস্কৃতি বাঁচাতে এবং মহিলাদের সম্মান বাঁচাতে আমাদের রাস্তায় নামতে হবে। এই জন্য প্রত্যেক বছর ডবল আর সংখ্যা বাড়ছে, শোভাযাত্রা বাড়ছে। এটা ঠিক যে পুলিশের উপরে চাপ আছে, চাপ নেবেন না, ছেড়ে দিন আমাদের উপরে, চাপ আমাদের নিতে দিন। আজ খবর বেরিয়েছে নাকি বাঁশ বিক্রি হচ্ছে ডবল। এই বাঁশ কে কাকে দিচ্ছে এত বোঝাই যাচ্ছে না। তো এটাই বোঝা যাচ্ছে বাঁশের ডিমান্ড বেড়েছে, তার মানে হিন্দুরা জেগেছে। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হলো যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বলে দেওয়া হলো নতুন করে আর কোনো রামনবমীর মিছিলের অনুমতিই দেওয়া হবে না, কারণ এত বেশি সংখ্যায় অনুমতি চাওয়া হচ্ছিল। আবার অনেক জায়গায় এটাও তো হয়েছে অনুমতি চাইতে গিয়ে অনুমতি পাওয়া যায়নি। না, অনুমতি নিতে যাচ্ছে কেন লোকেরা? বাড়িতে বিয়ে ব্যবস্থা করলেও পুলিশের অনুমতি নিতে হবে নাকি? আমার বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করবো, আমি এলাকায় মন্দির তৈরি করব, আমার পুজো পাঠ হবে, তার জন্য অনুমতি নেওয়ার কি আছে? পুলিশকে জানিয়ে দিতে হবে যে ভাই আমাদের এখানে 2000 লোক আসবে, শোভাযাত্রা হবে বা খাওয়া দাওয়া হবে, বিশৃঙ্খলা না হয় ওরা দেখবে। এর বেশি কিছু চাওয়ার দরকার নেই। এই পুলিশের অনুমতি চাওয়ার যে প্রবণতা হিন্দু সমাজের, এটা হচ্ছে দুর্বলতার প্রতীক। পুলিশের কাজ করতে দিন, আমরা আমাদের কাজ করছি। এই যে টিএমসির নেতারা পাড়ায় ইফতার করেন, কার অনুমতি কে নেয়? ওখানেই অনুমতি না লাগে, তার রামনবমীতে অনুমতি কেন লাগবে? সেজন্য প্রত্যেকটি হিন্দুর প্রত্যেকটি গ্রামের রামনবমী উৎসব করার অধিকার আছে, করুন, পুলিশকে তার কাজ করতে দিন, না হলে আমরা আমাদের কাজ করব। একটা বিতর্ক বারবার তৈরি হয় রামনবমীর দিন অস্ত্র নিয়ে শোভাযাত্রা বের করার ক্ষেত্রে। পুলিশের তরফ থেকে বলা হয়, এমনকি চাইল্ড রাইটস কমিশন রাজ্যের, তারাও বলেছে জোর করে যেন কোনো শিশুকে হাতে অস্ত্র দিয়ে বের না করা হয় সেটা নিশ্চিত করতে হবে। শুনুন, নিশ্চয়ই বাচ্চারা অস্ত্র নিয়ে বেরোবে না, কিন্তু যেখানে এই মন্দির ভাঙা হচ্ছে, রাম মূর্তিও ভাঙা হবে, বাধা দেওয়া হচ্ছে, তো যদি উৎসব করতে হিন্দুকে, তাহলে কি বাড়ির মধ্যে ঢুকে থাকতে হবে? কোনো উৎসব আনন্দ করা চলবে না, পুলিশ আটকাবে, দুষ্কৃতকারীরা ভাঙবে, মারবে, প্যান্ডেল জ্বালিয়ে দেবে। তো হিন্দুকে তো তার ধর্ম আচরণ করার অধিকার নিতে হবে। তো তার জন্য সে যদি হাতে অস্ত্র ধরে নেয়, এটা এই সরকারের বিফলতা। পুলিশের উপরে যে মানুষের বিশ্বাস চলে যাচ্ছে, তার কারণ লোকে নিজেকে আর নিজের ধর্মকে রক্ষা করার জন্য হাতিয়ার তুলে নিচ্ছে। কালকে দেখলাম অনেক জায়গায় ভগবান রামের মূর্তিকে নিয়ে আসা হয়েছে প্যান্ডেলে, তো হাতিয়ার দিয়ে আর তাকে রক্ষা করে নিয়ে আসা হয়। মানে হাতে অস্ত্র নিয়ে ভগবান রাম হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি তার মোদক নিয়ে লাড্ডু নিয়ে দাঁড়িয়ে নেই। তো রামের ভক্তরা যদি হাতে হাতিয়ার না নেয়, তো রামকে অসম্মান করা হবে। যে আহম্মক এটা বলে, তার বুদ্ধিটা ঠিক করা উচিত। একদমই। হিন্দু শাস্ত্র বাঁচানোর জন্য শস্ত্রের বিধান রয়েছে হিন্দু ধর্মের শাস্ত্রতেই। আর শ্রীরামচন্দ্রের হাতে তীর ধনুক ছিল, হাতে মোদক নেই। যদি কেউ মনে করেন শ্রীরামচন্দ্রের অনুগামীরা হাতে মোদক নেবেন, তাহলে সেটা ভুল করছেন, সেটা মূর্খামি। এমনটাই অভিমত বিজেপি নেতা দিলীপ ঘোষের। ভিডিও দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, খড়গপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।